ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম সবখানেই উঠে এসেছে তার মৃত্যু ও পরবর্তী সহিংস পরিস্থিতির খবর। বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু এভাবেই উত্তাল বাংলাদেশের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ, যা বিশ্ব গণমাধ্যমের নজর কাড়ে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, আন্দোলনে নেতৃত্ব দেয়া এক তরুণ নেতার মৃত্যুতে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। প্রতিবেদনে ঢাকায় অগ্নিসংযোগ এবং সংবাদপত্র কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে গভীর রাতে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার দৃশ্য দেখা গেছে বলে জানায় সংস্থাটি। এদিকে কাতার ভিত্তিক আল জাজিরা ও তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড হাদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ এবং দায়ীদের দ্রুত বিচারের দাবির কথা তুলে ধরা হয়। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শহীদ ওসমান হাদিকে ভারত বিরোধী নেতা হিসেবে আখ্যা দিয়ে ঢাকার বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার দিক তুলে ধরে। এর সাথে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন রাজনৈতিক সহিংসতার বিষয় তুলে ধরে। একদিকে ছাত্রনেতার মৃত্যু, অন্যদিকে সহিংস প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। আরাফাত ইয়াসার, RTV।